2025 একটা অদ্ভুত বছর, কারণ এই বছর বাংলার স্বর্ণযুগের শেষের দিকের তিন অভিনেত্রী, তিন সুন্দরী নায়িকাকে মায়ের অবতারে আমরা বাংলা ছবিতেই পাচ্ছি বা পেলাম। সেটা হচ্ছে শর্মিলা ট্যাগোরজি, সেটা হচ্ছে মৌসুমী চ্যাটার্জি, আর এবার হচ্ছে রাখি গুলজার। তো মানে বাংলা ছবিতে এদের এই মায়ের অবতারে ফিরে আসা, হ্যাঁ না এমনটা নয় যে তারা এর আগে করেনি, ঋতুপর্ণ ঘোষ কিন্তু তাদেরকে নিয়ে এসেছিল, রাখি গুলজার এবং আমাদের শর্মিলা ঠাকুরকে একসাথে। তো সেটার একটা আলাদা আমি কাল্ট ক্লাসিক ছবি নিয়ে আসবো। কিন্তু ঘটনা হচ্ছে যে এত বছর পর, প্রায় 20 বছর পর আবার দুজনে মানে একই সময় আলাদা আলাদা ছবিতে আসছে এবং সেই মায়ের চরিত্র। এবং সেখানে আড়ি নিয়ে আমি আর একটা আলাদা স্পেশাল রিভিউ আছে, আমি সেই আড়ির রিভিউটা নিয়ে বলবো, সেটা দেখতে পারেন। কিন্তু শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায়ের ছবিতে যখন রাখি গুলজার কাজ করছে এবং শিবুর মতন অভিনেতা তার যখন ছেলে, তখন কিন্তু একটা অদ্ভুত প্রেজেন্টেশন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাবো। এবং এই ছবি একটা নতুন আশা তৈরি করছে যে মা ছেলের ভালোবাসা বা কোথায় যাচ্ছে ব্যাপারটা। দেখুন, প্রেজেন্টেশনগুলো এমন হয় যে মানুষের যত, আমার নিজের মায়ের ক্ষেত্রেও আমি দেখেছি, মানুষের যত বয়স বাড়ে মানুষ একটু ইরিটেটিং হয়ে যায়, সে সন্তানের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি করে ফেলে, কখনো কখনো তুলকালাম শুরু করে দেয়, এটা হলো না ওটা হলো না। তো এই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো একটা ভালোবাসা থেকে আসে, কারণ না সে সন্তানকে মানুষ করেছিল, সন্তান যখন তার কোনো সেন্স ছিল না, তার কোনো জ্ঞান ছিল না, তার কোনো বোধ ছিল না, সেই সময় সে সন্তানকে দাঁড় করিয়েছিল। তো এবার যত বয়স বাড়ে মানুষের কিন্তু সেই সেন্সের জায়গাগুলো লোপ পেতে শুরু করে, তো তখন কিন্তু সন্তান হয়ে যায় তার স্তম্ভ, তার পিলার। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বস ছবিটা কিন্তু আমাদেরকে সেই অনুভূতিতে নিয়ে আসছে। কিন্তু অদ্ভুত লাগছে অনুপম রায়ের এই বিখ্যাত গানের লাইনটি, তোমাকে কোথায় দেখেছি কোথায় দেখেছি যেন, তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন। এটা আমি বুঝতে পারলাম না এটা অনুপম রায় কি তার ব্যক্তিগত জীবন আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে শিবপ্রসাদের কোনো বক্তব্যকে পেশ করতে চাইছেন। তো যাই হোক, সেটা একটা বিতর্কিত লাইন আর কি, তোমাকে কোথাও দেখেছি মানে শিববাবু কি ভয় পেয়ে রয়েছেন নাকি? যাই হোক, এটা একটুখানি এমনি কথা বললাম। তো এমনিতে ছবির প্রেজেন্টেশন দুর্ধর্ষ। এই যে বললাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটা মারাত্মক অভিনেতা, যে জানে যে কোন চরিত্রকে আমি কোন ছাঁচে ফেলবো। কারণ ওই যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় তো মিডাস টাচ না, রাজা মিডাসের হাত ধরেই তার ইন্ডাস্ট্রিতে আসা, সেই ঋতুপর্ণ ঘোষ, রাজা মিডাস। তো তার ছোঁয়া যারা যারা পেয়েছে তারা তারা এই সোনা ফলিয়েছে কালে। তো সেই মিডাস টাচের হাত ধরে আসা শিবপ্রসাদ মুখোপাধ্যায় কয়েক মাস আগেই আমাদের বহুরূপী দিয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, বহুরূপীরও স্ট্রিম কিন্তু সেই 9th মে যেমন আমার বস সিনেমা হলে রিলিজ দেওয়া হচ্ছে, বহুমুখীর কিন্তু ওটিটি স্ট্রিমিং সেই 9th মেতেই রেখেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মানে চেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে হলেও আমি চলবো এবং মোবাইলেও আমি চলবো। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাও একটা উইন্ডোজের স্ট্র্যাটেজি। হ্যাঁ, মাঝখানে উইন্ডোজের সাথে অনেক ঝামেলা হয়েছে, আমরা জানি যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী জিনিয়াকে নিয়ে দেবের ফ্যানদের প্রচুর মানে ট্রোল ছিল, সেই ট্রোলের মাধ্যমে সেগুলো থানা পুলিশ পর্যন্ত হয়েছে। তো সেগুলো এখন অতীত হয়ে গেছে, এখন সামনে দেবেরও আপকামিং ছবি আছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়েরও ছবি আছে। আর কোথাও না এই ব্যাপারগুলো ইন্ডাস্ট্রির খুব ভেতরের ব্যাপার। তো ইন্ডাস্ট্রির ভেতরের ব্যাপারগুলো ভেতরের মানুষরা সব নিজেদের মধ্যে সলভ করে নিতে পারে, এর মধ্যে সাধারণ মানুষের ঢোকার কোনো দরকার পড়ে না। কিন্তু তবু সাধারণ মানুষ ঢুকে যায়, মিডিয়া ঢুকে যায়, একটা কিছু তাদের একটা কিছু রসদ জোগাড় করার দরকার থাকে। কিন্তু ঘটনা হচ্ছে কি বলতে, একটা মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা ফ্যামিলির মতন, একটা পরিবারের মতন, এখানে প্রতিদিন সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। অনেকেই না বুঝে সেই সমস্যা নিয়ে মিডিয়াতে মন্তব্য করে দেয়, মানে আমাদের ইন্ডাস্ট্রির বাইরে অনেক মিডিয়া পার্সোনালিটি আছে, তারা একটা কিছু বলে দিল, হ্যাঁ টালিগঞ্জে শুটিং বন্ধ হয়ে গেছে, টালিগঞ্জে ডিরেক্টর ঝামেলা হচ্ছে, টালিগঞ্জে এই হচ্ছে, কিন্তু এসব কিছুই হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে আলোচনা হতে পারে, মনোমালিন্য হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেটা নিয়ে ইন্ডাস্ট্রি বদনাম করে লাভ নেই। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। কিন্তু আমার বসের সবচেয়ে ভালো লাগলো যে এখানে একটা প্রচুর মেয়েদের একটা গ্রুপকে তুলে নেওয়া হয়েছে, একটা কর্পোরেট সেক্টরকে দেখানো হয়েছে, এবং সেই কর্পোরেট সেক্টরের মধ্যে বাবা মা যে বোঝা নয় তার যে সবচেয়ে বড়, মানে আমরা ওই সেই ডিসেম্বর মাসে আমরা সন্তান দেখেছিলাম, সন্তানের গল্পটা একরকম ছিল, যে কুসন্তানের সাথে পিতা মাতার ফাইট। আর এখানে দেখানো হচ্ছে যে সুসন্তানরা কিভাবে তার বাবা মাকে যত্ন নিচ্ছে এবং তাদেরকে কিভাবে রাখার চেষ্টা করছে। এবং এই সিনেমার মাধ্যমে একটা আলাদা
প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে যে একজন মা সে বস হিসেবে তার অফিসের এমপ্লয়ি মানে তার ছেলে খুব রূঢ় বস, খুব কঠিন বস, সেই বসকে টপকে গিয়ে মা তার এমপ্লয়ীদের জন্য, তার ছেলের কোম্পানির এমপ্লয়ের জন্য মানে এমপ্লয়ের বাবা মাদের জন্য কোম্পানিতেই একটা জায়গা করে ফেলছে বা একটা ছোট জায়গা মানে ক্রেজ যেটাকে বলে করে ফেলছে, যেখানে দাঁড়িয়ে এমপ্লয়িরা বেশি মনোযোগ সহকারে কাজ করতে পারে এবং এতে তো কোম্পানির উন্নতি হচ্ছে। তো এক্স্যাক্টলি আমার বসের মূল থট প্রসেসটা কিন্তু এইখানেই শেষে, মায়ের এই জয়টা, যে মায়ের এই কনসেপ্টের উপরই কোম্পানির প্রফিট বেড়ে গেল। এবং যেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে চিৎকারটা করছিল যে আমি যদি বলি আমার মা অসুস্থ, মায়না দিতে পারবো না, বা সারা পৃথিবী 70 ঘন্টা করে কাজ করছে, আমরা 50 ঘন্টায় বসে আছি, সেটা কিন্তু সলভ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি টাটা এন্টারপ্রাইজের একটা স্ট্র্যাটেজি। টাটা এইভাবেই বিজনেস করে, টাটা তার এমপ্লয়ীদেরকে এইভাবেই রাখে। তো টাটার এই যে এমপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি এবং টাটার যে এমপ্লয়মেন্ট এই বিজনেস স্ট্র্যাটেজি, এইটাকেই কিন্তু একটা গল্পের মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে আমার বস প্রেজেন্টেশন করা হচ্ছে। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের লাস্ট সিনের সেই বিখ্যাত ডায়লগ মেরে পাস মা হ্যাঁ, যেটা দিওয়ারের শশী কাপুরের বিখ্যাত ডায়লগ ছিল। তো এক্স্যাক্টলি অবশ্যই আরও আপডেট নিয়ে আমি আসছি। আমার বসের জন্য শুভকামনা রইল। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।